শীতের সন্ধ্যেতে গরম গরম চায়ের সঙ্গে এরকম ফুলকপির পকোড়া থাকলে আর কিছু লাগবে না। আর এই ফুলকপির পকোড়া খুব সহজে ঝটপট কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন ফুলকপির পকোড়াটা বানিয়ে নেওয়া যাক। ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এবারে কেটে নেব। এবারে ফুলকপির ফুলগুলো একটা একটা করে ভেঙে নেব। ফুলকপির পকোড়ার জন্য ফুলকপি ছোট ছোট করে কেটে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ফুলকপির মধ্যে পোকা থাকতে পারে, তাই রান্নার আগে ভালো করে ফুলকপিটা ধুয়ে নেওয়া উচিত। তাই গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। এবারে জলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। জল ফুটে উঠেছে, এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। গ্যাস লো করে দিয়ে 1 মিনিট ফুলকপিটা ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নেব। 1 মিনিটের বেশি জলে থাকলে ফুলকপি সিদ্ধ হয়ে যাবে, তাই এগুলো এবারে জল ঝারিয়ে তুলে নেব। এবারে ফুলকপিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, স্বাদ মতো নুন, অল্প কাসুরি মেথি, দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। এবারে ফুলকপির সঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে ফুলকপিগুলো ম্যারিনেট করে নেব। ফুলকপিটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুলকপিতে ভালোভাবে বেসনের কোট হয়েছে। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এবারে গ্যাসটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো একে একে ছেড়ে দেব। ফুলকপিগুলো তেলে ছাড়ার সাথে সাথে এগুলো নাড়াচাড়া করার দরকার নেই। আর পকোড়াগুলো যখন একটু ভাজা হবে তখন এগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এগুলো তুলে নেব। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব।
সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কত সহজে ফুলকপির পকোড়াগুলো বানিয়ে নিলাম। শীতকালে প্রত্যেকের বাড়িতে কম বেশি ফুলকপি থাকে, তাই সন্ধ্যের টিফিনে গরম গরম চায়ের সাথে খুব সহজে এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে নিতে পারেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ফুলকপির পকোড়ার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।